সকল প্রার্থী এবং সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একসাথে কাজ করব, একসাথে মানুষের পাশে দাঁড়াবো, একসঙ্গে মানুষের খেদমত করব, সুখে দুঃখে মানুষের পাশে থাকবো। আমরা সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করব। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। এখানে মানুষ সবাই রাজনীতি করতে পারবে, কারো রাজনীতি করা অপরাধ নয়। সবাই সুন্দরভাবে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। সামনের নির্বাচনে সবাই সুন্দরভাবে প্রতিহিংসা মুক্ত ভাবে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা মানুষ এই অঞ্চলের মানুষের একটা আক্ষেপ আছে যে আমরা নির্বাচনের সময় সেন্টারে যে ভোট দিতে পারি না। এই পরিবেশ এবার নির্বাচনে থাকবে না ইনশাআল্লাহ। আমরা মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নির্বাচনের সময় প্রত্যেক সেন্টারে আমরা অবস্থান সৃষ্টি করব, জোরদার অবস্থান সৃষ্টি করব। প্রত্যেকে নিজ নিজ ভোট সুশৃঙ্খল ভাবে দিবে। আমরা কারো ভোট অধিকার হরণ করব না এবং কেউ যদি কারো ভোট অধিকার হরণ করতে চায়, জাল ভোট দিতে চায়, সিল পিটিয়ে বাক্স করতে চায়, আমরা সেই সুযোগ এই টুঙ্গিপাড়া কোটালীপাড়াতে দিব না ইনশাআল্লাহ। আমরা মানুষের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। বিগত করোনাকালীন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের পাশে ছিল। আমরা আর কোন দলকে মানুষের পাশে ওইভাবে থাকতে দেখিনি। বিগত দিনগুলোতে আমরা মানুষের পাশে ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকবো। নির্বাচিত হলে থাকবো, নির্বাচিত না হলেও থাকবো ইনশাআল্লাহ। এজন্য ভাই, নির্বাচিত হওয়ার পরিবেশ আপনাদেরকে সৃষ্টি করতে হবে। আপনারা প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক সেন্টারে হাত পাখার দুর্গ করে তুলুন ইনশাআল্লাহ। এই টুঙ্গিপাড়া কোটালীপাড়া তথা গোপালগঞ্জ 3 আসন থেকে আগামী দিনে হাত পাখার পক্ষ থেকে আমরা বিজয় লাভ করে সংসদে যে এই এলাকার মানুষের উন্নয়ন, এই এলাকার অগ্রগতি, এই এলাকার মানুষ যাতে ভালো থাকতে পারে আমরা সেই ব্যবস্থা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই পদযাত্রা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব, আপনাদেরকে সাথে নিয়ে রেগুলার নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব। আমাদের প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক পদযাত্রা হবে, উঠান বৈঠক হবে। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচনের পরিবেশ কায়েম করব। সকল ভোটার যাতে ভোট সেন্টারে উপস্থিত হয় সেটা আমরা নিশ্চিত করব এবং সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে টুঙ্গিপাড়া কোটালীপাড়া মানুষ ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে বিজয় করেছেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।